আচ্ছা, তাহলে আজকে আমাদের 36 নম্বর ক্লাস। আর এখন ক্লাস চলছে ইংলিশ প্রনাউন্সিয়েশন নিয়ে, তাই না? তো ইতিমধ্যে আমরা 2টা ক্লাস করেছি এবং আজকে হচ্ছে লাস্ট ক্লাস, বিশেষ করে প্রনাউন্সিয়েশন নিয়ে, হ্যাঁ? আর এই 3টা ক্লাস যদি আপনারা ঠিক মতো অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনাদের ইংলিশ প্রনাউন্সিয়েশনে আর কোনো সমস্যা থাকবে না। আজকের ক্লাসটা দেখি। আচ্ছা, আজকের ক্লাসটা নেব হচ্ছে এই আর এর সাউন্ড কিরকম হবে এইটার উপরে। তো আমি এখানে পুরোপুরি ফলো করবো ব্রিটিশ অ্যাকসেন্টটা। বিশেষ করে এই ব্রিটিশ অ্যাকসেন্টে আর এর উচ্চারণটা একটু ডিফারেন্ট হয়ে থাকে, কেমনটা একটু দেখে নিই। ব্রিটিশরা আর এর উচ্চারণ কখন করে কখন করে না এই বিষয়ে আমরা টোটালি জানি। এখানে ইন টোটালি 6টা বা 6টা রুলস আমি আপনাদের দেখাবো। এই 6টা রুল যদি মেনে চলতে পারেন বা বা মানতে পারেন, তাহলে আপনাদের ইংলিশের প্রনাউন্সিয়েশন, বিশেষ করে ব্রিটিশ ইংলিশ প্রনাউন্সিয়েশনটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। তাহলে খেয়াল করুন, যখন আর অক্ষরটি শব্দের শুরুতে থাকবে, তখন আর এর উচ্চারণ অবশ্যই হবে, হ্যাঁ। আর এর উচ্চারণ কিন্তু মাস্ট হবে। যেমন রিড, রিসাইট, হ্যাঁ, এরকম ধরনের ওয়ার্ডে অবশ্যই আর এর উচ্চারণটা হবে কখন, যখন আর শব্দের শুরুতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 2। এবার দেখুন, শব্দের শেষে আর অক্ষরটি থাকলে আর এর উচ্চারণ হবে না। এই যে এটি একটা শব্দ, এটি একটা শব্দ, এগুলো সবই এক একটি শব্দ। তো কি, এই আর যদি শব্দের শেষে থাকে, তাহলে আর এর উচ্চারণ হবে না। যেমন আমরা বলি ফাদার, কিন্তু ব্রিটিশ অ্যাকসেন্ট অনুযায়ী এটার উচ্চারণ হবে ফাদা। আমরা এটাকে বলি মাদার, কিন্তু ব্রিটিশ অ্যাকসেন্ট অনুযায়ী হবে মাদা। সিস্টার, ব্রাদার, ঠিক আছে? এখানে দেখুন, এখানে 2টা আর রয়েছে, একটি শেষে রয়েছে, একটি মিডিল পয়েন্টে রয়েছে। তো মিডিল পয়েন্টে যে আরটি রয়েছে, এই আর এর উচ্চারণ অবশ্যই হবে, কিন্তু শেষে যে আর থাকছে সেই আর এর উচ্চারণটা হবে না, ঠিক আছে? আচ্ছা, রুল 3। দেখুন, আর এর পূর্বে ভাওয়েল এবং আর এর পরে কনসোনেন্ট থাকলে তখন আর এর উচ্চারণ হবে না। বোঝার চেষ্টা করুন। ভাওয়েল, যেমন ইংরেজিতে 5টি ভাওয়েল রয়েছে, এ, ই, আই, ও, ইউ, এবং বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কনসোনেন্ট, তাই তো? তো এখন বিষয়টা হচ্ছে, এই আর এর আগে যদি ভাওয়েল থাকে, আর এর পরে যদি কনসোনেন্ট থাকে, তাহলে আর এর উচ্চারণ হবে না। আমরা উদাহরণস্বরূপ দেখি, হ্যাঁ। যেমন এটাকে বলি আমরা মর্নিং, তাই না? দেখুন, এখন যদি খেয়াল করি, এই যে এটা হচ্ছে আর, আর এর আগে কি রয়েছে? ও। ও হচ্ছে ভাওয়েল, এবং আর এর পরে রয়েছে এন, এন হচ্ছে কনসোনেন্ট। তাহলে দেখুন, কি, আর এর আগে ভাওয়েল আছে, আর এর পরে কনসোনেন্ট আছে, অতএব এইখানে আর এর উচ্চারণটি হবে না। তো কি হবে? আমরা বলি মর্নিং, তো এটার মর্নিং উচ্চারণ হবে না, এটার উচ্চারণ হবে মর্নিং। মর্নিং, গুড মর্নিং, ঠিক আছে? তারপর দেখুন হাট, এখানেও দেখুন আর এর আগে এ রয়েছে, যেহেতু এ ভাওয়েল, পরে হচ্ছে কনসোনেন্ট, তো এখানে আর এর উচ্চারণ হচ্ছে না, হাট, ঠিক আছে? তারপরে দেখুন, এটাকে আমরা বলি স্যাটারডে। তো দেখুন, এই আর এর আগে রয়েছে ইউ, এবং আর এর পরে রয়েছে ডি, অতএব ভাওয়েল আগে, পরে কনসোনেন্ট, যার কারণে এখানে আর এর উচ্চারণটা হবে না। তো এটার উচ্চারণ হবে স্যাটারডে, স্যাটারডে। আচ্ছা, তারপরে দেখুন ফার্স্ট, ঠিক আছে? এই যে আর এর আগে ভাওয়েল, পরে কনসোনেন্ট, হাতি। শর্ট, আমরা এটাকে বলি ফর্মাল, কিন্তু ফর্মাল উচ্চারণটি হবে না, বিশেষ করে ব্রিটিশ অ্যাকসেন্টে। এটার উচ্চারণ হবে কি? ফর্মাল, ফর্মাল। আশা করি এই রুলসটুকু আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপরে 4 নম্বরটা দেখি। ওইটা কি দেখলাম? আর এর আগে যদি ভাওয়েল থাকে, তাই না? আর এর আগে যদি ভাওয়েল থাকে, এবার দেখুন যে কিন্তু আর এর পরে যদি ভাওয়েল থাকে বা ভাওয়েল সাউন্ড থাকে বা এক কথায় কি, কিন্তু আর এর পরে ভাওয়েল সাউন্ড আসলে তখন আর এর উচ্চারণ হবে। ওইটাতে কি দেখলাম? আর এর আগে যদি ভাওয়েল থাকে, তাহলে আর এর উচ্চারণ হবে না, কিন্তু আর এর পরে যদি ভাওয়েল সাউন্ড থাকে, তখন আর এর উচ্চারণ হবে। যেমন দেখুন, এই যে আর এর পরে কি রয়েছে? ভাওয়েল এ, অতএব এখানে আর এর উচ্চারণ হবে ট্রেন, ব্রেই, ঠিক আছে? অতএব এই 3 নম্বরে যেটা বুঝলাম, যে
আর এর আগে যদি ভাওয়েল থাকে এবং পরে যদি কনসোনেন্ট থাকে তাহলে আর এর উচ্চারণ হবে না। আর 4 নম্বরে কি বুঝলাম, যদি আর এর আগে, দুঃখিত, আর এর পরে যদি ভাওয়েল সাউন্ড থাকে তখন আর এর উচ্চারণ হবে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা 5 নম্বরটা দেখি। এটা এখানে একটু বোঝার বিষয় আছে, 5 নম্বর না হলে 6 নম্বরটা একটু বোঝার বিষয় আছে। দেখি, যদি কোনো বাক্যের পাশাপাশি দুটি শব্দ থাকে, যেমন একটি বাক্য, এই যে এটা একটা বড় একটি বাক্য, এই বাক্যের পাশাপাশি অনেকগুলো শব্দ রয়েছে, যেমন এই যে এটা দুটা পাশাপাশি শব্দ, আবার এটা দুটা পাশাপাশি শব্দ, আবার এইটা দুটাও কিন্তু পাশাপাশি শব্দ। ওইটাই বলছে, যদি যদি কোনো বাক্যের পাশাপাশি দুটি শব্দ থাকে, প্রথম শব্দটির শেষে যদি আর সাউন্ড থাকে এবং দ্বিতীয়টির শুরুতে যদি কনসোনেন্ট থাকে, তাহলে প্রথম শব্দটির শেষে আর এর উচ্চারণ হবে না। খেয়াল করুন, এই যে এটি একটা বাক্য এবং দেখুন এই শব্দটার শেষের অক্ষর আর রয়েছে এবং এখানে আরেকটি শব্দ রয়েছে। কি বলছে, একটি বাক্যের যদি কোনো বাক্যের পাশাপাশি দুটি শব্দ থাকে, এই যে ধরুন দুইটি শব্দ, তো কি বলছে, প্রথম শব্দটির শেষে যদি আর সাউন্ড থাকে, অতএব দেখুন এই যে আমরা বলি এটাকে ফাদার, তাই না, তো দেখুন শেষে কি রয়েছে, আর রয়েছে। আচ্ছা, এবং দ্বিতীয় শব্দটি শুরুতে যদি কনসোনেন্ট সাউন্ড থাকে, এটা দেখুন কনসোনেন্ট সাউন্ড শুরুতে রয়েছে ডাব্লিউ। হ্যাঁ, তাহলে কি হবে, তাহলে প্রথম শব্দটির শেষের আর উচ্চারণ হবে না। এমনি তো আমরা যেটা শিখলাম যে কোনো শব্দের শেষে যদি আর থাকে তাহলে সেটার উচ্চারণ হবে না। তারপরে আরেকটা রুল, যদি এই রুলসটা মনে রাখবেন, হ্যাঁ, আর আর নিচের 6 নম্বর দেখলে আরেকটু ক্লিয়ার হতে পারবেন। তাহলে এখানে এই শব্দটির আর এর উচ্চারণ হচ্ছে না, কারণটা কি, পরের শব্দটি কি রয়েছে, কনসোনেন্ট। আচ্ছা, তো আমরা যদি আরেকটু সহজভাবে বুঝি বা যদি লক্ষ্য করার চেষ্টা করি, বা আপনারা লক্ষ্য করুন, সেটা দেখুন যে এই যে ফাদার শব্দটি শেষে আর আছে এবং পরের শব্দটি যেমন ওয়াস, যেটি শুরুতে ডাব্লিউ আছে অর্থাৎ কনসোনেন্ট, তো অতএব ফাদার শব্দের শেষে আর উচ্চারণ হবে না, অতএব এটার পুরোপুরি উচ্চারণ হবে মাই ফাদার ওয়াজ আ ডক্টর, ডক্টর। ঠিক আছে, এখানে কিন্তু আর এর উচ্চারণ শেষেরটা কিন্তু হবে না। আচ্ছা, এবার একটা জিনিস বুঝতে পারবেন, এই 5 নম্বর আর 6 নম্বরটা এবার ক্লিয়ার হতে পারবেন। একই রকম স্ট্রাকচার বা একই রকম নিয়ম, যদি কোনো বাক্যের পাশাপাশি দুটি শব্দ থাকে, প্রথম শব্দটির শেষে আর সাউন্ড থাকে এবং দ্বিতীয় শব্দটির শুরুতে যদি ভায়োল সাউন্ড থাকে, তাহলে প্রথম শব্দটির শেষের আর এর উচ্চারণ অবশ্যই হবে। ঠিক আছে, যেমন দেখুন একই জিনিস, যে মাই ফাদার ইজ আ টিচার, মাই ফাদার, এখানে আর এর উচ্চারণ কিন্তু হবে মাই ফাদার ইজ আ টিচার। অতএব কি বলছে, আমি আরেকবার ক্লিয়ার করি, আপনারা যদি লক্ষ্য করুন যে ফাদার শব্দটির শেষে আর আছে বা আর আছে, কিন্তু পরের শব্দ ইজ, যেটি শুরুতে আই, অতএব এটি হচ্ছে কি ভাওয়েল সাউন্ড, তাই না, আইটা হচ্ছে ভাওয়েল সাউন্ড। অতএব এখানে এখানে ফাদার শব্দের শেষে আর উচ্চারণ অবশ্যই হবে। তাহলে আপনারা কি বুঝলেন, আমি 3টা জিনিস আরেকবার দেখাই দিই যেটাতে আপনারা হচ্ছে বেশি গোলমাল পাকাইতে পারেন। হ্যাঁ, আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে 2 নম্বর স্ট্রাকচারে শব্দের শেষে যদি আর অক্ষরটি থাকে তাহলে আর এর উচ্চারণ হবে না, এটা বুঝলাম, তাই না। আচ্ছা, ভালো কথা। কিন্তু এই 5 নম্বর এসে কি জানলাম, যদি প্রথম শব্দটির, এই যে এখানে যেটা দেখলাম যে এমন একটি বাক্যের মধ্যে দুইটা শব্দ আছে পাশাপাশি এবং প্রথম শব্দটির শেষে যদি আর সাউন্ড থাকে এবং পরে যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয়, তাহলে সেখানে আর এর উচ্চারণ হবে না, তাই না। আর এটাতে কি দেখলাম, যদি এটাতে কি দেখলাম, এই যে এমন একটি বাক্যের মধ্যে যখন আমরা দেখবো যে পাশাপাশি দুইটা শব্দ আছে এবং প্রথম শব্দটির মধ্যে আর রয়েছে এবং পরের শব্দটি ভায়োল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, সেখানে কি আর এর সাউন্ড অবশ্যই হবে। এটা আপনারা কি মনে রাখবেন। হ্যাঁ, তো এই ছিল টুকিটাকি ছোট্ট 6টা টিপস, বিশেষ করে ব্রিটিশ অ্যাকসেন্ট ফলো করার জন্য। এই আর এস সাউন্ড বিশেষ করে ব্রিটিশরা ফলো করে, আমেরিকানরা খুব একটা এরকম ভাবে ফলো করে না। ঠিক আছে, তো এখন
যেটা আমি সাজেশন দেবো অ্যাজ এ ফ্রিল্যান্সার, এবং আপনারা যারা ক্লাসে বর্তমান আছেন তারা সবাই ফ্রিল্যান্সার, তো অনেকেই আপনারা আমেরিকানদের সাথে মিটিং করেন বা কথাবার্তা করেন বা তাদের রিচ আউট করার চেষ্টা করেন। তবে এই ক্ষেত্রে আমি যেটা সাজেশন করব যে আপনারা দুইটাই অ্যাকসেন্টই মোটামুটি জেনে রাখুন। তো আপনি যখন সেই আপনার নির্দিষ্ট ক্লায়েন্টের সাথে কথা বলতে যাবেন, তো তখন অবশ্যই কিন্তু তাদের অ্যাকসেন্ট আপনি বুঝতে পারবেন যে তাদের অ্যাকসেন্টটাকে ব্রিটিশ অ্যাকসেন্ট না আমেরিকান অ্যাকসেন্ট। তো যখনই দেখবেন যে তাদের ব্রিটিশ অ্যাকসেন্ট, তখন অবশ্যই এই ফর্মুলা গুলা ইউজ করবেন। আর যখন দেখবেন সে আমেরিকান অ্যাকসেন্ট, তখন এইসব ফর্মুলা আর ইউজ করার দরকার নেই। আমরা সাধারণত যে রকম ভাবে উচ্চারণ করি, হ্যাঁ, এই যে মর্নিং, পার্ট, স্যাটারডে, এরকম ভাবে আপনার উচ্চারণ করবেন, তখন কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তো এই ছিল মূলত আজকের ক্লাস। এখন যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই বলবেন।